হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, এখন কিন্তু আমাদের সবারই এরকম সাদা চার্জার, তাই এই চার্জারগুলো কিন্তু দুদিন পরেই খুব নোংরা হয়ে যায়, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর এই জন্যই আমি মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, আর সেটাই তোমাদের রিভিউ দেখাবো। এই পার্সেলটা কিন্তু অনেকেরই কাজে লাগতে পারে। পার্সেলটা কিন্তু আমি অনেকদিন আগেই পেয়েছিলাম, কিন্তু ভিডিও বানাবো বলে সামান্য একটু খুলে দেখেছিলাম। তো ফাইনালি আজকে ভিডিওটা এডিট করলাম। হ্যাঁ, জানি আমার ভিডিও দেখার জন্য কেউ ওয়েট করে থাকে না। কিন্তু আমার ভিডিওটা কাজে না লাগলেও তোমাদের এই প্রোডাক্টটা বা পার্সেলটা কিন্তু অনেক কাজে লাগতে পারে। সাইডে দেখিয়ে দিচ্ছি, এটার দাম যখন আমি কিনেছিলাম তখন ছিল 244 টাকা, তো এখন একটুখানি বেড়ে গেছে। দাম হিসাবে কিন্তু জিনিসটা অনেক ভালো, কারণ এটা তোমার চার্জারটাকে অনেকদিন ভালো রাখবে। হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম মিশো থেকে একটা চার্জার কেস। চলো এবার দেখা যাক যে চার্জার কেসটা কেমন দিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্যাকেটটা একটু ছিঁড়ে দেখেছিলাম, তো এটা খোলাই ছিল। প্যাকেজিং করা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই দিয়েছে, হয়তো সেটাই। আমি যেহেতু মেয়ে, তাই আমি একটু মেয়েদের মতোই কিউট ডিজাইনের অর্ডার করেছিলাম। যেরকমটা দেখেছিলাম সেরকমটাই কিন্তু দিয়েছে, আর কালারটা কিন্তু ছিল অনেক সুন্দর। এটা হলো চার্জারের কভার, আর এটা হলো সম্ভবত ডাটা কেবিনের জন্য তারের মতো একটু পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে। আর এই কিউট দুটো দেখো, এটা হচ্ছে চার্জার পয়েন্টের সামনে লাগাতে হবে। মোটামুটি যেমন দেখেছিলাম সেরকমই এসেছে। চলো এবার চার্জারটা দিকে ট্রাই করে দেখি যে এটা কেমন হবে সেট হয়। এখনো পর্যন্ত কিন্তু চার্জারটা বেশ ভালোই আছে, কিন্তু দুদিন পর যখন কালো হয়ে যায় দেখতে কিন্তু অনেক বাজে লাগে। প্রথমে কিন্তু ভেবেছিলাম যে কেসটা হয়তো অনেকটা ছোট হয়ে যাবে, হয়তো ঢুকবে না। প্রথমে তো এটা ঢোকাতে পারছিলাম না, তারপরে দেখো কত সুন্দরভাবে এটা ফিট হয়েছে ঢোকানোর পরে, আর কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমার কিন্তু এই দুটো আরও বেশি কিউট লাগছে, খুবই সুন্দর দুটো। কিন্তু এটা আমি আগে একবার ট্রাই করেছিলাম ঢোকানোর, কিন্তু এটা পারছিলাম না, কিভাবে সেট হবে সেটাই বুঝতে পারছিলাম না। আর হ্যাঁ, যদি আমি কোথাও কিছু ভিডিওর মধ্যে ভুল বলে থাকি তো আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিও। এরপর আমি ক্যামেরাটা একটু অফ করে ইউটিউব দেখে নিয়েছিলাম, তো ইউটিউব দেখে বুঝলাম যে এটা এইভাবে কিছুটা সেট করতে হবে। আচ্ছা, তো এটা তো সেট করে নিয়েছি প্রায়, তো এটা আর ভেতরের দিকে যাচ্ছে না। তো দেখো কতটা সুন্দর লাগছে, কতটা কিউট লাগছে। এটা তো লাগানো বুঝে গেছি, তাই পরেরটাও সেম ভাবে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু জানাতে পারো আমাকে যে তোমাদের কার কার কাছে এরকম সুন্দর সুন্দর চার্জারের কেস আছে। আর আমি কিন্তু কিছু অর্ডার করার আগে ভালো করে দেখে নিই যে কম দামের মধ্যে কোনটা ভালো কিছু আছে কিনা। দেখো আগেরটার মতো সেম ভাবে এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এই দুটো কিন্তু অনেক সুন্দর লাগছে, আর অনেকটা প্রোটেক্ট করে রাখবে হয়তো। আর ওটার থেকে কিন্তু এটা আরো বেশি সুন্দরভাবে ফিট হয়েছে, দেখো অনেকটাই ঢুকেছে ভেতরে। দুটো অনেক সুন্দর লাগছে আর অনেক কিউট লাগছে। এরপর লাগাবো কেবল প্রোটেক্টর। তো এইটা কিন্তু অনেকই ভালো বলতে গেলে। এটা আমাদের বেশি কাজে লাগবে, কারণ এটা পুরোটাই রাবার টাইপের। এটা একটু পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো লাগাতে হবে পুরো তারটাই, তাহলে অনেক ভালো থাকবে আর নোংরাও হবে না। এটাকে কিছুটা এমন টাইপ করে হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, কিন্তু এইটা করতে গিয়ে আমার যে কতটা টাইম লেগেছে, প্রায় আধা ঘন্টার বেশিক্ষণ ধরে আমি এটা করেছি। তারপরে লাস্টে হচ্ছে ক্যামেরাটা অফ করে করেছি, যে অনেকটা টাইম লেগেছে। প্রথমত তো আমি কিভাবে করব কিছু বুঝতেই পারছিলাম না, কারণ যেভাবে করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছিল। তারপর এটা অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে দেখো কতটা টাইম ধরে আমি করেছিলাম। এরপর আমি ক্যামেরাটা অফ করে রেখে করেছিলাম। শেষ পর্যন্ত আধা ঘন্টা করার পরে আমার দেখো এতটা কমপ্লিট হয়েছে। আরও 10 মিনিট ধরে আমি বাকিটুকু করেছি। তো করার পরে দেখো ওই তারটা কিন্তু অনেকই বড় দিয়েছে, আর এটা করার পর লাস্টে আরও অনেকটা বেঁচে থাকে, তো সেটুকু কেটে দিতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু রেখে, আর বাকিটা আমি কিন্তু অন্য একটা চার্জারে লাগিয়ে নেবো ভেবেছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে পারো। আর এই কিউট কাভারের কেসটা যদি তোমরা অর্ডার করতে চাও, আমার কাছে লিঙ্ক চাইতে পারো কমেন্টে, আমি অবশ্যই দেবো। আর তোমরা যদি আমাকে অনেক সাপোর্ট করো তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, টাটা।